সুপ্রিয় দর্শক, কে আপন কে পর সিরিয়ালের সর্বশেষ ও অগ্রিম আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জেরিন বিনতে সিদ্দিক। শেষ এপিসোডে দেখা যাচ্ছে জবা এসাইলামে বসে চিন্তা করছে মিট্টি এইসব করেনি তো, হতেও তো পারে মিট্টি এখনো তার বাবা স্বপ্নময়ের সাথেই আছে। এই সব সন্দেহ থেকে জবা সূর্যকে বিষয়টি জানায় যাতে করে সে যাচাই বাছাই করতে পারে। পরক্ষণে সূর্য মিট্টিকে ফোন দিয়ে কৌশলে মন্দির থেকে হারিয়ে যাওয়া মূর্তির কথা বলে জেনে নেয় আসলেই কি মিট্টি তাদের সাথে জড়িত কিনা। তখনই মিট্টি তার বাবার কথা বলে ফেলে এবং সূর্য বুঝে যায় এইসবের সাথে মিট্টিও জড়িত। পরবর্তীতে সূর্য জবাকে ফোন করে বিষয়টি জানায় এবং জবা ঠিকই ধরেছিল, তার সন্দেহ সঠিক হয়েছে। এদিকে বাড়িতে ইতুর কান্না যেন থামছেই না। বাড়ির সকলেই তাকে বোঝানোর চেষ্টা করছে যাতে করে সে কোনো ভুল কিছু করে না বসে। অন্যদিকে এবার বাড়ি থেকে বিদায় নেবে মিট্টি, কারণ সে যেই কাজে এসেছিল তা সম্পূর্ণ হয়েছে। জবার পরিবারকে তছনছ করে দিতে এসেছিল এবং তা করেছে। পরবর্তীতে দেখা যায় মিট্টি তার বাবা ও তন্দ্রার কাছে গিয়েছে, ফোন করার ব্যাপারে জানায় তাদেরকে। তন্দ্রা শুনেই সন্দেহ করে। এরপর দেখা যাবে জবাকে এসাইলাম থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছে সেখানকার একজন কর্মচারী এবং প্ল্যান মোতাবেক জবা সেখান থেকে বেরিয়ে যায়। তবে মেয়ে রূপে নয়, পুরোপুরি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের মতো সেজে বেরিয়ে যায় জবা। এবং শেষের দিকে দেখা যায় জবা কারোর সাথে কথা বলছে, কিন্তু অপর পাশের লোকটিকে দেখানো হয়নি। এখানে গল্পে যেহেতু এখনো সার্থক বেঁচে আছে, তাই আমাদের ধারণা অন্ধকারের ব্যক্তিটি সার্থক হতে পারে। হয়তোবা জবা কোনো গোপন তথ্য জেনে নিচ্ছে সার্থকের কাছ থেকে, যাতে করে এই কেসে জবা সার্থককে নির্দোষ প্রমাণ করতে পারে। অনেকেই ভাবছেন সার্থক তো বেঁচে নেই, তাদের ধারণা ভুল। কেননা সার্থক যদি বেঁচেই না থাকতো, জবা কেন তাকে নির্দোষ প্রমাণ করতে চাইবে? তাই গল্পে সার্থক এখনো বেঁচে আছে এবং কয়েক পর্ব পরেই বড়ভাবে টুইস্ট দিয়ে গল্পে ফিরে আসবে সার্থক। আর এই সব বিষয় না জেনেই নিজের বোকামিতে ধরা পড়বে তন্দ্রা ও স্বপ্নময়ী। তো প্রিয় দর্শক, আপনারা কি চান তন্দ্রা ও স্বপ্নময়ী ধরা পড়ুক? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।